জলিল চাচা নিজে গেছি। ও জলিল চাচা, চোখ বিয়ের স্বপ্ন বনে বাজায় হলুর ধাম। ও চাচা, আমার নাম হচ্ছে মুকাম বাড়ি মাদাপুর। আমি জলিল চাচার কাছে আইছি, তা একটু দেখে দেন। আমাদের ভিসালি পাঠাবি বলে 5 লক্ষ টাকা দিচ্ছে, আমাকে ভিসা করিয়ে দেবে। ভিসা দিচ্ছে না, আজ দেবো কাল দেবো সব করছে। আমি তাহলে কল করতেছি, কল ধরতেছি না, তাহলে দেখে দেবেন একটু কথা কব। বাড়ি নেই, তাহলে কোনে গেছে সে? কদিন হয়েছে ঢাকা গেছে। ঢাকা গেছে তাহলে? ঢাকা বাংলাদেশের রাজধানী, সেটা জাতি তোর ভিসা লাগে না, জাতি বাড়ে। ঢাকাতে কবে আসবি? আমি কিরাম করে কবে আসবি? আপনি তাহলে একটা ফোন করেন, ফোন করে বলেন যে মাদাপুরের মুকাম আছে, কথা কবে বলেন। আপনার কাছে ফোন নেই, আপনি ফোন করতে পারতেছেন না কিসের জন্য? ওরে ভাই, আমি ফোন করলে তো হচ্ছে না, আমার কল তো সে ধরতেছে না। ধরতেছে না, হয়তো কোনো কাজে ব্যস্ত। আব্বার কারবার তো দেশ বিদেশ নেই, আপনি কল করতেই থাকেন, একবার না একবার ধরবে। ওরে ভাই রে, আমার বাড়ি হচ্ছে মাদাপুর, এতে 3 মাইল দূর। এই 3 মাইল পথ আসতে আমি শুধু তাহলে ফোন করতেছি, সে ধরতেছে না। আপনি বুঝতে পারতেছেন না, তাই আমি খুব বিপদের মধ্যে আছি। এত ফেতা ফেসাল না পারি, আপনি একটা ফোন দান দিনই তাহলে। আমি মোবাইল ব্যবহার করি না, আপনি যান ব্যবহার করেন, এতে যান। তাহলে আমি বসলাম মানে আপনি কি শুরু করেছেন? আমি তো কিছুই শুরু করিনি, শুধুমাত্র বসেছি। জলিল চাচার সঙ্গে দেখা না করে আমি যাবো না। আপনার আমি কতবার করছি, আবার কবে আসতে তার কোনো ঠিক নেই। দেখেন বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষকে আপনি ভেজাল করে আপনি জানি এখান থেকে। পুরুষ মানুষ না থাকি কি হবে? বুঝিনি ভাই, বলেন কি হবে পুরুষ মানুষ না থাকি? আচ্ছা থাকি, থাক না থাকি না থাকি, যদি আমার দরকার আছে আমি ওই ভিসা নিয়ে তারপরে যাবো। আপনার বাপ আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেলছে। আমি বাঁশি বাজায় খেলা শেষ করে তারপর আমি যাবো, তখন আমি যাচ্ছি। তো ভালো ঠেকা দেখতেছি আর বসে থাকেন, যা খুশি আপনি করেন, আমি দেখো কত বসে থাকি।